আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোরার ইঞ্জিনিয়ার। তো আজকে আমি উপস্থিত হলাম কি বিষয়ভিত্তিক এমসিকিউ মডেল টেস্ট নিয়ে। আজকে হচ্ছে আমার কি দ্বিতীয় মডেল টেস্ট। তো আজকে আমার যে টপিকটা থাকতেছে সেটা হচ্ছে নেটওয়ার্ক থিওরেম। তো নেটওয়ার্ক থিওরেমের উপর কি আমি কি 10টা কোশ্চেন নিয়েছি, এই 10টা থেকে নেটওয়ার্ক থিওরেমে কি যাবতীয় যত কিছু আছে সব কি এক্সপ্লেন করার কি চেষ্টা করব। তো এই যে কোশ্চেনগুলো নিয়েছি, এই কোশ্চেনগুলো যদি এমসিকিউ টাইপের মানে পরীক্ষা হয়, সেই পরীক্ষা কি অবশ্যই এই কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন কি কমন আসেই। এই জন্য কি যে কোশ্চেনগুলো নিয়েছি প্রতিটা কোশ্চেন কি বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন। যারা আছে কি মিটার টেস্টার, তারপর আছে কি ডিবিডিসির আছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট, তারপর আছে কি সাবস্টেশন অ্যাটেন্ডেন্সের দ্বারা কি পরীক্ষা দেবেন, বিশেষ করে যারা কি উপসহকারী পরীক্ষা দেবেন, যাদেরকে টার্গেট হচ্ছে কি ভিআরবি, তাদের জন্য কি ভিডিও মানে এমসিকিউ মানে হচ্ছে কি বিষয়ভিত্তিক এমসিকিউ মডেল টেস্টটা খুবই কি গুরুত্বপূর্ণ। তো আমি কি করব, আমাদের যত টপিক আছে প্রতিটা টপিক কি আমি কি এমসিকিউ আকারে কি এভাবে কি কিছু কোশ্চেন নেবো, সেটা দ্বারা তার কি যত কিছু আছে সবকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো একটা জিনিস ক্লিয়ার করি, আসলে আমরা যারা কি ইউটিউবে ভিডিও আপলোড করি, আমাদের ইন্সপিরেশন বা উৎসাহ হচ্ছে আপনাদের কমেন্ট বা হচ্ছে কি একটা হচ্ছে লাইক। তো এই জন্য বলতেছি, আপনারা কি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কি একটা লাইক করুন। একটা লাইক করতে খুব বেশি কষ্ট হয় না আপনাদের। তো একটা কি লাইক অথবা কি কমেন্ট করবেন, এতে আমাদের কি ইন্সপিরেশন বাড়ে। তো আমরা কি নতুন নতুন ভালোভাবে ভিডিও করার জন্য কি উৎসাহিত হই। তো চলেন আজকের ভিডিও শুরু করে। আজকের ভিডিও কি নেটওয়ার্ক থিওরেমের যত কিছু আছে যাবতীয় কিছু কি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো তো প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি বিটিএস মূলত কি। অ্যাকচুয়ালি বিটিএস মূলত কি, তো আমরা কি বিটিএস মূলত কি, তো বিটিএস যদি পড়তে যাই আমরা কি এখান থেকে দুইটা জিনিস ক্লিয়ার করবো। একটা হচ্ছে কি বিটিএস, আর একটা হচ্ছে কি নর্টন। ঠিক আছে, একটা হচ্ছে কি থ্যাভেনিন থিওরেম, আর একটা হচ্ছে নর্টন থিওরেম। ঠিক আছে, তো থ্যাভেনিন থিওরেমটা কি, থ্যাভেনিন থিওরেমের একটা হচ্ছে কি বিভিন্ন পরীক্ষা আসে থ্যাভেনিন থিওরেম। ঠিক আছে, থ্যাভেনিন থিওরেম। ঠিক আছে, থ্যাভেনিন থিওরেমের কি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি থ্যাভেনিন থিওরেমের কি ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি লোড, এটা হচ্ছে কি আরটিএইচ, আর এটা হচ্ছে আমার কি ভিটিএইচ। তো থ্যাভেনিন থিওরেমে কি হয়, এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, যার কি একটা কি থাকে সোর্স থাকে, একটা কি থাকে আরটিএইচ বা কি থ্যাভেনিন রেজিস্ট্যান্স থাকে, আর একটা কি থাকে লোড থাকে। তো এই ভিটিএসটা মূলত হচ্ছে কি কোনো সার্কিটের কি ওপেন সার্কিট ভোল্টেজ। ভিটিএসটা হচ্ছে কি ওপেন সার্কিট ভোল্টেজ। তো কখনো যদি এইভাবে বলা থাকে ভিটিএস মূলত কি, ভিটিএস হচ্ছে কি কোনো সার্কিটের কি ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে, তো এই জিনিসটা কি আমরা ধরেন যদি কি এটা এখানে যদি আমরা কি থ্যাভেনিন থিওরেম অ্যাপ্লাই করি, ধরেন এটা আমি কি একটা কি সোর্স দিলাম, এখানে যদি আমরা থ্যাভেনিন থিওরেম অ্যাপ্লাই করি, এটা যদি আমাদের লোড হয়, তাহলে আমরা কি করি এই লোডটা কি ওপেন করার পর এখানে কি করি, ওপেন করার পর এখানে কি একটা কি ভিটিএস নির্ণয় করি। তো এখান থেকে আমরা বলতে পারি এই ভিটিএসটা মূলত কি, ভিটিএসটা মূলত হচ্ছে কি ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে আমরা কি ভিটিএসটা বলতে পারি কি ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে, আর যদি কি আমরা যখন কি নর্টন থিওরেম অ্যাপ্লাই করি, নর্টনের ক্ষেত্রে আমরা কি করি, নর্টন থিওরেমে কি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা হচ্ছে কি নর্টন যদি সার্কিট হয়, এর একটা হচ্ছে এটা হচ্ছে কি নর্টন সার্কিট কি ইকুইভ্যালেন্ট। শর্ট কোশ্চেনে আসে, কিন্তু শর্ট কোশ্চেনে আসে একটা কি থ্যাভেনিনের কি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো বা নর্টনের কি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো। তো এটা নর্টন থিওরেমের সেম আমরা এখানে কি একটা আরটিএস পাই, এখানে একটা কি লোড থাকে, আর এটা হচ্ছে আমার কি আইএন, এই নর্টন। ঠিক আছে, আইএন বা নর্টন কারেন্ট। এই নর্টন কারেন্টটা কী করে আমরা থ্যাভেনিন থিওরেমে যারা কি ওপেন সার্কিট ভোল্টেজ কি আমরা কি করি নির্ণয় করি, ঠিক তেমনি কী করি নর্টনে আমরা কি করি একটা কি আমরা কি শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করি। তো আমরা কি নর্টন সার্কিটের কি নর্টন থিওরেমে যদি বলা হয় নর্টন থিওরেমে আইএনটা মূলত থেকে এটা হচ্ছে আমার কি শর্ট সার্কিট কারেন্ট। ঠিক আছে, নর্টন থিওরেমে কি আইএনটা হচ্ছে আমাদের কি নর্টন কারেন্ট, যেটা সেটা হচ্ছে আমার কি শর্ট সার্কিট কারেন্ট। আর থ্যাভেনিন থিওরেমের ভিটিএসটা আমাদের কি, ভিটিএসটা হচ্ছে আমার কি ওপেন সার্কিট ভোল্টেজ। তো আপনার আমি যে কথাগুলো বললাম প্রতিটাই কি বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেনের কি সলিউশন। তো আশা করি এই টাইপের কি কোশ্চেন আসলে আর কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা কি আপনাদের মাঝে থাকবে না। তো এখান থেকে আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে আমরা কি করতে পারি দেখেন। তো আমরা কি করি, আমরা এই যে একটা যদি থ্যাভেনিন থিওরেম, আমরা এটা কি জানি, এটা হচ্ছে আমাদের একটা কি থ্যাভেনিন থিওরেমের কি ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এইটাকে যদি আমরা কি শর্ট করে দেই, তো আমরা কি নর্টন থিওরেম কি দেখলাম, নর্টন হচ্ছে কি আমরা শর্ট সার্কিট ভোল্টেজ, তাই না।
সরি শর্ট সার্কিট কারেন্ট, তো এটা যদি আমার কি থেভেনিন থিওরেম হয়, তো দেখেন থেভেনিন থিওরেমের এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমরা কি করতে পারি, তো এটাকে যদি আমরা শর্ট সার্কিট করি তাহলে একটা আমরা কি শর্ট সার্কিট করলাম, তো এখানে যদি আমার কি এটা বিটিএস আর এটা কি আরটিএস হয়, এখান থেকে আমরা সহজে এন মানে হচ্ছে কি শর্ট সার্কিট কারেন্টটা বাইর করতে পারবো, সেটা আমার কি ভিটিএস বাই আরটিএস। ওকে, তো এইভাবে কি আমরা যখন কি থিওরেমে অ্যাপ্লাই করবো আমরা জাস্ট কি এইভাবেও কি আমরা কি সলিউশন করতে পারি। তো আমি সলিউশন করার প্রসিডিউরটা দেখাই দিলাম, এমনকি যাবতীয় যা কিছু আছে এই থিওরেম রিলেটেড সব কিছুই বললাম। তো আশা করি এই থেভেনিন থিওরেম নর্টন থিওরেম থেকে কোনো এমসিকিউ বা কি শর্ট কোশ্চেন আসলে ভুল করবেন না, ঠিক আছে। তো এরপরে আমি যে সলিউশন শুরু করবো সেটা কি আমি কি প্রথম থেকে সলিউশন শুরু করবো, ঠিক আছে। তো দেখেন এখানে বলছে কি সার্কিটের প্যারামিটার ও একক, প্যারামিটার কি ও একক কি, সার্কিটের প্যারামিটার। তো সার্কিটের প্যারামিটার পড়ার আগে আমরা কি প্রথমে দেখব সার্কিটের এলিমেন্ট। কোনো কি ইলেকট্রিক্যাল সার্কিট বা বৈদ্যুতিক সার্কিটের কি দুই ধরনের এলিমেন্ট হয়। এলিমেন্ট কয় ধরনের হয়, দুই ধরনের হয়, ঠিক আছে। এলিমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে কি অ্যাক্টিভ এলিমেন্ট আর একটা হচ্ছে কি প্যাসিভ এলিমেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে কি আমার কি অ্যাক্টিভ এলিমেন্ট আর একটা হচ্ছে কি প্যাসিভ এলিমেন্ট। তো অ্যাক্টিভ এলিমেন্ট কি, অ্যাক্টিভ এলিমেন্ট বলতে কি কোনো সার্কিট বা কোনো কি নেটওয়ার্কে বা কি কোনো বদ্ধ আবর্তনীতে আমরা কি যে মানে কি যেসব সোর্স দ্বারা আমরা কি পাওয়ার দেই, ঠিক আছে, পাওয়ার দেই বা ভোল্টেজ দেই বা কারেন্ট দেই, সেগুলো হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ এলিমেন্ট। বা অ্যাক্টিভ এলিমেন্টকে আমরা কি বলতে পারি কি প্রতিটা অ্যাক্টিভ এলিমেন্ট আছে আমার কি ডেলিভার পাওয়ার, ঠিক আছে। প্রতিটি অ্যাক্টিভ এলিমেন্ট আমাদের কি করে, পাওয়ার কি ডেলিভার করে। তো অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে আমাদের কি আছে, অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে জেনারেটর আছে, ব্যাটারি আছে, তারপরে যে আমরা যে অপারেশন অ্যাম্পলিফায়ার পড়ি, ঠিক আছে, এই অপারেশন অ্যাম্পলিফায়ারও হচ্ছে কি এক ধরনের কি আছে অ্যাক্টিভ এলিমেন্ট। মনে রাখবেন এই অপারেশন অ্যাম্পলিফায়ার হচ্ছে কি এক ধরনের অ্যাক্টিভ এলিমেন্ট। তারপর কি আছে ভোল্টেজ সোর্স আসছে, তারপর আছে কি কারেন্ট সোর্স। এই ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স এই দুইটাকে কি একটা জিনিস মনে রাখবেন, যদি বলা হয় ভোল্টেজ সোর্স কি, ভোল্টেজ সোর্স অ্যাকচুয়ালি ভোল্টেজ সোর্স হচ্ছে আমাদের কি একটা করে আছে কি পাওয়ার সোর্স। ভোল্টেজ সোর্স হচ্ছে আমাদের কি পাওয়ার সোর্স, কারেন্ট সোর্স হচ্ছে কি আমাদের কি পাওয়ার সোর্স। তো প্যাসিভ এলিমেন্টের মধ্যে কি প্যাসিভ এলিমেন্ট বলতে কি যে এলিমেন্টগুলো কি পাওয়ার অ্যাবজর্ব করে বা যেখানে কি পাওয়ার কি ড্রপ হয় সেগুলোকে কি আমরা কি প্যাসিভ এলিমেন্ট বলি। তো এই প্যাসিভ এলিমেন্টের মধ্যে কি থাকতেছে, প্যাসিভ এলিমেন্টের মধ্যে কি রেজিস্টর থাকতেছে, ইন্ডাক্টর থাকতেছে, আর কি থাকতেছে ক্যাপাসিটর থাকতেছে। এই রেজিস্টরের একক হচ্ছে কি ওহম, ইন্ডাক্টরের একক হচ্ছে কি হেনরি, আর ক্যাপাসিটরের একক হচ্ছে কি ফ্যারাডে, ঠিক আছে। তো প্যাসিভ এলিমেন্ট কি হচ্ছে আমাদের কি ওহম, হেনরি হচ্ছে ফ্যারাডে। তো এই যে এলিমেন্টগুলো আছে এদেরকে বলা হয় কি প্যারামিটার, সার্কিট প্যারামিটার, এদেরকে বলা হয় সার্কিট প্যারামিটার, ঠিক আছে। তাহলে সার্কিটের প্যারামিটার কয়টা, সার্কিটের প্যারামিটার হচ্ছে তিনটা, একটা কি আছে রেজিস্টার, তারপর হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর। তো এখানে আমি একটা কি প্রশ্ন একটা কোশ্চেন আসছে, সেটা কি আসছে সোর্সের ব্যাপারে কোশ্চেন আসছে, ঠিক আছে। তো আমরা কি তো এখানে একটা কি সোর্স আমি বললাম কি ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স বা পাওয়ার সোর্স, ঠিক আছে। তো সোর্স যদি আমরা এক্সপ্লেন করি, প্রতিটা সোর্স হয় কি দুই ধরনের। সোর্স কয় ধরনের হয়, দুই ধরনের। একটা হচ্ছে কি আইডিয়াল সোর্স বা আদর্শ সোর্স, আরেকটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল সোর্স। সোর্স কয় ধরনের হয়, সোর্স হয় দুই ধরনের, একটা হচ্ছে আইডিয়াল সোর্স আর একটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল সোর্স। সেটা কি কারেন্ট সোর্স হোক, সেটা কি ভোল্টেজ সোর্স হোক, মানে প্রতিটা সোর্সে কয় ধরনের হয়, দুই ধরনের হয়। একটা হচ্ছে কি আমাদের কি আইডিয়াল সোর্স, আরেকটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল সোর্স, ঠিক আছে। আইডিয়াল সোর্স বলতে কি, আইডিয়াল সোর্সেস কি যদি আমার কি একটা কি ভোল্টেজ সোর্স হয়, আইডিয়াল ভোল্টেজ সোর্স হয়, তো সেই ক্ষেত্রে আমার কি এর কি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে না, ঠিক আছে। এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে তার মান কি হবে, এইটা হচ্ছে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এর মান হবে কি 0। ওকে, আর একটা জিনিস ক্লিয়ার করে, সোর্স হইতে গেলে অবশ্যই কি একটা কি সোর্স হইতে গেলে তার অবশ্যই একটা কি থাকবে, যদি ভোল্টেজ সোর্স হয় তার কি থাকবে একটা কি সিরিজে একটা কি রেজিস্টার থাকবে, আর কি কারেন্ট সোর্স হলে কি একটা কি প্যারালালে রেজিস্টার থাকবে। তো যদি আইডিয়াল সোর্স হয়, আইডিয়াল সোর্সের ক্ষেত্রে কি আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি আমার কি ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা থাকবে, সেটা হবে 0। আর হচ্ছে কি কারেন্ট সোর্সের কি এর কি প্যারালালে একটা কি থাকবে রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্টার থাকবে, যার মান হচ্ছে কি
জিরো। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে আমার কি আইডিয়াল সোর্সের ক্ষেত্রে। আইডিয়াল সোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, ভোল্টেজ সোর্সের কি একটা কি সিরিজে কি আমার কি সোর্সের সাথে একটা কি সিরিজের রেজিস্ট্যান্স থাকবে যার মান হবে জিরো, আর কারেন্ট সোর্সের কি একটা কি প্যারালাল রেজিস্ট্যান্স হবে যার মান হবে জিরো। আর প্র্যাকটিক্যাল সোর্স বলতে, প্র্যাকটিক্যাল সোর্স কোনগুলো, যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সোর্স হচ্ছে কি যার কি একটা ভোল্টেজ সোর্স, যার ভোল্টেজ সোর্সের কি একটা রেজিস্ট্যান্স থাকবে, যার একটা কি ভ্যালু থাকবে, যার সাথে কি ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকবে, যার একটা কি মান থাকবে। আর হচ্ছে কি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স কি এর সিরিজে এর প্যারালালে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স কি, সরি আমি এখানে একটা ভুল করছি, এটা আমার কি চিহ্নটা আলাদা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কি ভোল্টেজ সোর্সের চিহ্ন, আর এটা হচ্ছে আমার কি কারেন্ট সোর্সের চিহ্ন, ওকে। তো এখানে কি থাকবে, কারেন্ট সোর্সের কি প্যারালালে একটা কি রেজিস্ট্যান্স থাকবে, যার যার কি একটা কি ভ্যালু থাকবে। তো আশা করি আপনারা কি ভুল করবেন না। যদি কখনো কোশ্চেন আসে কি আইডিয়াল সোর্সের কি রেজিস্ট্যান্স কত, আইডিয়াল ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স কত, জিরো। আইডিয়াল কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স কত, জিরো। আইডিয়াল কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স কীভাবে সংযোগ করা থাকে, প্যারালালে থাকে। আইডিয়াল ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স কীভাবে থাকে, সিরিজে থাকে। তো আশা করি এই সোর্স, তারপরে আছে কি প্যারামিটার, এলিমেন্ট সম্পর্কে আপনাদের কি আর কি ভুল আর কি কোনো সম্ভাবনা নাই। তো এর বলছে কি একটি সার্কিটে কি এক বা একাধিক ইএমএফ উৎস থাকে তাকে কি বলা হয়, এক বা একাধিক উৎস থাকলে। উৎস বলতে কি এই যে আমাদের কি অ্যাক্টিভ এলিমেন্ট, যেটা আমাদের কি করতো, কোনো সার্কিটে কি করতো, কোনো সার্কিটে কি করে, পাওয়ার ডেলিভার করে। তো কোনো সার্কিটে এই জিনিসটা এটা হচ্ছে একটি সার্কিটে এক বা একাধিক উৎস থাকে তাকে কি বলা হয়। তো কোনো সার্কিটে যদি কি এক বা একাধিক উৎস থাকে তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ সার্কিট বলবো। সেটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ সার্কিট বলবো, ঠিক আছে। তো কোনো সার্কিটে যদি কোনো ধরনের কি আমার কি না থাকে, এক বা একাধিক যদি উৎস না থাকে, ঠিক আছে, ইএমএফ উৎস না থাকে, সেটাকে আমরা কি অ্যাক্টিভ সার্কিট বলবো না, সেটাকে আমরা কি বলবো, প্যাসিভ সার্কিট। তো আশা করি এই মানে কি এই সোর্স রিলেটেড কোনো কোশ্চেন আসলে আপনাদের কি ভুল হওয়ার সম্ভাবনা আর থাকতেছে না। তার বলে হচ্ছে কি একটি আদর্শ ভোল্টেজ সোর্সের বৈশিষ্ট্য কি। তো এই যে আমি এখানে অলরেডি বলছি একটা আদর্শ ভোল্টেজ সোর্সের বৈশিষ্ট্য কি, একটা আদর্শ বলতে কি আমার কি আইডিয়াল, ঠিক আছে। আদর্শ বলতে কি বলছি, আইডিয়াল। তো আইডিয়াল মানে হচ্ছে আমার কি আদর্শ, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল মানে হচ্ছে ব্যবহারিক। আমরা কি সাধারণত বিভিন্ন সার্কিটে বা বিভিন্ন সার্কিটে যে ভোল্টেজ সোর্সগুলো ইউজ করি সেটাকে আমরা কি বলবো, প্র্যাকটিক্যাল। তো একটা আদর্শ ভোল্টেজ সোর্সের বৈশিষ্ট্য তাহলে বলবো কি একটা আদর্শ ভোল্টেজ সোর্সে একটা কি সিরিজের রেজিস্ট্যান্স থাকে যার মান কি হয়, জিরো হয়। তো আশা করি এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আপনারা পাইছেন। তো এরপরে চলেন পরের ভিডিওটা পরে যাই। তো এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় আসতেছে, আমি এখানে কি ভোল্টেজ কারেন্ট বলতেছি। তো ভোল্টেজ কারেন্ট যেহেতু বললাম, তো এখানে আরেকটা টপিক অটোমেটিক্যালি চলে আসে, সেটা কি আসতেছে, তো এদের একক, এই যে এখানে বলা আছে কি এদের একক। তো এদের একক কি হবে, প্রথমে যদি আমি কি কারেন্ট এদের একক বাই করবো, ঠিক আছে। তাহলে আমার কি প্রতিটা একক দরকার। তো একক দেখি আমাদের কি হয়, তো এককগুলো দেখবো, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমার কি কারেন্ট, ঠিক আছে। কারেন্ট, আমরা কারেন্ট সমান সমান কি জানি, কারেন্ট সমান সমান হচ্ছে কি, কারেন্ট সমান হচ্ছে কি কিউ বাই ডেল টি, ঠিক আছে, কিউ বাই ডেল টি। তার মানে হচ্ছে কি, সরি এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। কিউ বাই ডিটি, আমরা কি কারেন্ট সমান সমান কিউ বাই ডিটি জানি। এই কিউটা হচ্ছে আমার কি এনার্জি, আর এনার্জির একক আমরা জানি কি কুলাম্ব। তাহলে আমরা কি এনার্জি একক কি জানি, কুলাম্ব। আর সময়ের একক আমরা কি জানি, সেকেন্ড, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি যেহেতু কি একক বলছে, তাহলে আমরা কি কারেন্টের একক লিখতে পারি কি কুলাম্ব বাই সেকেন্ড, ঠিক আছে। আমরা কি তাহলে আমরা কি লিখতে পারি কি একক কারেন্টের একক লিখতে পারি কি কুলাম্ব বাই সেকেন্ড। বা এটাকে যদি আমরা কি শর্ট করে লিখি, এটা আমরা কি লিখতে পারি 1 অ্যাম্পিয়ার, ওকে, 1 অ্যাম্পিয়ার। তো কোনোখানে যদি বলা হয় 1 অ্যাম্পিয়ার সমান কি, কোনো যদি এমসিকিউ আসে 1 অ্যাম্পিয়ার সমান কি, তাহলে আমরা কি 1 অ্যাম্পিয়ার সমান বলতে পারি কি 1 কুলম্ব বাই সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি 1 অ্যাম্পিয়ার সমান কি 1 কুলম্ব বাই সেকেন্ড। তারপরে কি আসতেছে ভোল্টেজ, ঠিক আছে। তারপরে আসতেছে কি ভোল্টেজ, তাহলে ভোল্টেজটা কি হবে, কারেন্ট কি, কারেন্ট হচ্ছে কি ফ্লো, ঠিক আছে। কারেন্ট হচ্ছে কি প্রবাহ, ঠিক আছে। কোনো সার্কিটে কি ইলেকট্রনের প্রবাহকে কি কারেন্ট বলা হয়। আর ভোল্টেজটা কি, ভোল্টেজটা হচ্ছে কি কারেন্টের যে প্রবাহ আছে সেটাকে কি বৃদ্ধি করে,
একটা জিনিস মনে রাখবেন, কারেন্ট বা ইলেকট্রনের যে কোনো সার্কিটে বা কোনো এলিমেন্টের বা কোনো কি কন্ডাক্টরের ভিতর দিয়ে যে ইলেকট্রন প্রবাহিত হয়, তার যে ফ্লোটা আছে বা তার যে কি আছে, ফ্লো বলতে কি তার যে মানে কি স্পিড আছে, সেটা কি বৃদ্ধি করে কে, সেটা হচ্ছে কি ভোল্টেজ বৃদ্ধি করে। তো কোনো কিছুর যদি আমি স্পিড বৃদ্ধি করতে যাই, কোনো কিছুকে যদি আমি কি সরাইতে যাই, ধরেন এটা আমার একটা কি, এইটাকে যদি আমি কি সরাইতে যাই, অবশ্যই এর উপরে আমার একটা কি বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে, এর উপরে একটা বল প্রয়োগ করতে হবে। যেহেতু কি আমার বল প্রয়োগ করতে হবে, তো আমরা এখান থেকে লিখতে পারি কি ডি ডাব্লিউ বাই কি ডি কিউ, ঠিক আছে। তাহলে আমরা কি ভোল্টেজ সমান সমান লিখতে পারি কি ডি ডাব্লিউ বাই ডি ডাব্লিউ, ডাব্লিউ বলতে কি ওয়ার্ক, মানে হচ্ছে আমার বল প্রয়োগ করলে কি আমার একটা কাজ করতে বাই হচ্ছে কি এনার্জি, ঠিক আছে। তো এখান থেকে যদি কি আমরা একক লিখতে যাই, তাহলে আমরা কি লিখতে পারি, তো দেখেন ওয়ার্কের একক কি কাজের একক আমরা কি জানি জুল, আর হচ্ছে কিউ এর একক আমরা দেখলাম কি কুলাম, তো এটাকে শর্ট করে আমি লিখলাম কুলাম। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি কি ভোল্টেজের একক কি হচ্ছে জুল বাই হচ্ছে কি কুলাম। তাহলে আমরা কি লিখতে পারি ভোল্টেজের একক হচ্ছে জুল বাই কুলাম, বা যেটাকে আমরা কি ভোল্ট বলি, ঠিক আছে। ভোল্টেজের একক আমরা কি, যেটাকে আমরা কি ভোল্ট বলি। তারপরে আরেকটা কি আসতেছে পাওয়ার, ঠিক আছে, পাওয়ার। তো পাওয়ার হচ্ছে কি তাহলে হচ্ছে পাওয়ার, তো পাওয়ার হচ্ছে কি আমরা পাওয়ার সমান সমান কি লিখতে পারি, পাওয়ার সমান সমান আমরা লিখতে পারি কি ডিডাব্লিউ বাই ডিটি, ঠিক আছে। বা এটাকে আমরা কি লিখতে পারি, আমরা যেটা জানি কি পি ইজ কি ভিআই। তো এখান থেকে আমরা কি বলতে জানি, আমরা তাহলে কি এখান থেকে বলতে দেখছি পাওয়ারের একক হচ্ছে আমাদের কি ওয়াট, পাওয়ারের একক হচ্ছে কি ওয়াট, ঠিক আছে। তাহলে পাওয়ারের একক হচ্ছে কি ওয়াট, তো পাওয়ারের একক হচ্ছে ওয়াট। আর এই ইয়াতে যদি আমরা কি লিখে যাই কুলম বাই ইয়াতে লিখতে যাই, তাহলে আমরা কি পাবো, দেখেন অটোমেটিক আমরা কি পাচ্ছি জুল বাই সেকেন্ড পাচ্ছি, বা জুল বাই সেকেন্ড, ঠিক আছে। তো এককের জিনিসটা আমি আশা করি আপনারা ক্লিয়ার করতে পারছি। সেটা হচ্ছে কি কারেন্টের একক হচ্ছে কি কুলাম বাই সেকেন্ড, ভোল্টেজের একক হচ্ছে কি জুল বাই কুলাম, আর কি পাওয়ারের একক যেটাকে আমরা কি ওয়াট দ্বারা প্রকাশ করি, ভোল্টেজের একক কি ভি বা ভোল্ট দ্বারা প্রকাশ করি, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করি। তো আশা করি এই যে এখানে যে 3টা কোশ্চেন আছে, এই 3টা কোশ্চেনের অ্যান্সার আমি এখানে কি আপনাদের কি বুঝাইতে পারছি। ওকে, তো চলেন তারপরে দেখি তারপরে কি আছে, তারপরে কোশ্চেনটাতে দেখি। তো আরেকটা জিনিস আসতেছে, তো এখানে যেহেতু আমি কি পাওয়ার সম্পর্কে বললাম, তো পাওয়ার সম্পর্কে আরেকটা জিনিস ক্লিয়ার করি। পাওয়ার হচ্ছে কি দুই ধরনের, পাওয়ার কি দুই ধরনের হয়, একটা হচ্ছে কি ডেলিভার পাওয়ার, আরেকটা হচ্ছে কি অ্যাবজর্ব পাওয়ার। পাওয়ার কি দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেলিভার পাওয়ার, আরেকটা হচ্ছে কি অ্যাবজর্ব পাওয়ার। তো ডেলিভার পাওয়ার কোনটা আর হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার কোনটা, সেটা আমরা কীভাবে বুঝবো। তো ডেলিভার পাওয়ার বলতে কি, ডেলিভার পাওয়ার বলতেছে কি কোনো সার্কিটে বা কোনো কি নেটওয়ার্কে যে সোর্স বা যেখান থেকে কি পাওয়ার ডেলিভার করা হয়, সেটা হচ্ছে কি ডেলিভার পাওয়ার। আর যারা কি পাওয়ার কি গ্রহণ করে বা শোষণ করে, তাদেরকে বলা হবে, সেটাকে বলা হবে কি অ্যাবজর্ব পাওয়ার। তো আমরা কিভাবে বুঝবো একটা সার্কিটে আমরা কি ডেলিভার পাওয়ার কীভাবে বুঝবো বা কি অ্যাবজর্ব পাওয়ার কীভাবে বুঝবো। তো ধরেন এটা যদি কি আমার একটা ভোল্টেজ সোর্স হয়, তো এখান থেকে আমার একটা কি কারেন্ট কি আমার কি ফ্লো হবে, সেটা কি আমার কি ধরেন আমি এখানে কি একটা ভোল্টেজ সোর্স, একটা সার্কিটে কি থাকে, একটা সার্কিটে অবশ্যই কি থাকে, আমরা কি দেখলাম পি ইউজিকস টু ভিআই, আমরা দেখলাম না পি ইউজিকস টু ভিআই। তো পাওয়ারের হিসাব করতে গেলে আমার কি অবশ্যই ভোল্টেজ অ্যান্ড কি কারেন্ট লাগবে, ঠিক আছে। তো আমি এখানে কি দুইটা কি নিছি ভোল্টেজ সোর্স নিলাম, তো এখান থেকে আমি একটা কারেন্ট কি উপরের দিকে ফ্লো করলাম, আরেকটা কারেন্ট আমি কি নিচের দিকে ফ্লো করলাম, ঠিক আছে। তো দুইটা আমি কি বিপরীতমুখী কারেন্ট ফ্লো করলাম। তো আমরা কখন বুঝবো কোনটা হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার, কোনটা হচ্ছে কি ডেলিভার পাওয়ার। তো ডেলিভার পাওয়ার হইতে গেলে কী হবে, দেখেন আমার কি ভোল্টেজ সোর্স থেকে কারেন্টটা কি উপর দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার এটা পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে কি নেগেটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে কি পজিটিভ টার্মিনাল। আমরা কি ভোল্টেজ সোর্সের কি জানি, বড় টার্মিনাল যেটা সেটা হচ্ছে আমার পজিটিভ, আর ছোটো টার্মিনাল যেটা সেটা হচ্ছে আমার কি নেগেটিভ। তো এখান থেকে আমরা কি বলতে, কোনো ভোল্টেজ সোর্স থেকে যদি কি কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে যদি কি কারেন্ট বাহির হয়, সেটাকে আমরা কি বলবো ডেলিভার বলবো। তাহলে আমাদের এটা হচ্ছে কি ডেলিভার, ঠিক আছে ডেলিভার। আর যদি কি পজিটিভ টার্মিনাল যদি কি কারেন্ট প্রবেশ করে, পজিটিভ টার্মিনাল যদি কারেন্ট প্রবেশ করে, সেটাকে আমরা কি বলবো অ্যাবজর্ব পাওয়ার, ঠিক আছে। তো কোনো এলিমেন্টের ভিতরে বা কোনো সোর্সের ভিতরে যেখানে হোক, যদি আমরা প্রথমে দেখবো সেখানে কি কারেন্টের ফ্লোটা কীভাবে আসতে, যদি কি কারেন্টটা কি আমার কি পজিটিভ টার্মিনাল থেকে বাইর হয়, সেটা আমরা কি বলবো ডেলিভার। আর কারেন্টটা যদি কি পজিটিভ টার্মিনালে প্রবেশ করে, সেটাকে বলবো কি আমরা অ্যাবজর্ব পাওয়ার। তো এটা কি অন্যভাবে বলতে পারি, তো দেখেন এইভাবে এই কারেন্টটা কি আমার এখানে আসার পর এটা কি আমার কি এইখান দিয়ে পাস হবে, তো এটাকে আবার কি বলতে পারি কারেন্টটা আমার কি নেগেটিভ টার্মিনাল থেকে কি বাইরে হচ্ছে, ঠিক আছে। দেখেন কারেন্ট আমার কি পজিটিভ টার্মিনালে ঢুকতেছে, নেগেটিভ টার্মিনালে
থেকে বাইর হচ্ছে। তো কারেন্টটা যেহেতু এদিক থেকে বাইর হচ্ছে, তার মানে আমার কি এদিক থেকে একটা কারেন্ট অবশ্যই এখানে কি প্রবেশ করতেছে। তাহলে কি ডেলিভার পাওয়ারের ক্ষেত্রে বলতে পারে কি কারেন্ট কিসে প্রবেশ করে, নেগেটিভ টার্মিনালে প্রবেশ করে, আর পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট কি বাইর হয়। আর কি অ্যাবজর্ব পাওয়ার আছে কি ভোল্টেজের কি ভোল্টেজ সোর্সের বা পজিটিভ টার্মিনালে কি কারেন্ট প্রবেশ করবে আর নেগেটিভ টার্মিনাল থেকে বাইর হবে। তো আপনারা যে কোনো এই ক্যাসিয়াল ক্যাভিএল বা যে কোনো সার্কিটের কি ভোল্টেজ পাওয়ার বাইর করতে গেলে, পাওয়ার যে কোনো সার্কিটে কি এই পাওয়ার বাইর করতে গেলে আপনারা কি করবেন, অবশ্যই আপনারা কি এই জিনিসটা ফলো করবেন, এর বাইরে আর কিছু ফলো করার দরকার নেই। আপনারা কি সবসময় কি পজিটিভ নেগেটিভ চিহ্নটা ইউজ করবেন, আর সেখানে কি কারেন্ট ফ্লো করবেন, দেখবেন পজিটিভ টার্মিনাল থেকে বাইরে হলে আমার কি ডেলিভার পাওয়ার, পজিটিভ টার্মিনাল ইন করলে আছে কি নেগেটিভ কি আছে ইন করলে পজিটিভ টার্মিনালে কারেন্ট যদি প্রবেশ করে সেটা আছে আমার কি অ্যাবজর্ব পাওয়ার। তো আরেকটা জিনিস বলে, কোনো একটা সার্কিটে একটা সার্কিট ভেল্ট একটা ভেল সার্কিট তখনই হবে যখন কি সেই সার্কিটের কি ডেলিভার পাওয়ার সমান সমান কী হবে, অ্যাবজর্ব পাওয়ার হবে। কোনো সার্কিটের ডেলিভার পাওয়ার সমান সমান যদি অ্যাবজর্ব পাওয়ার না হয়, সেটা অবশ্যই আমার কি হবে, ইনভেল সার্কিট হবে। এটা মনে রাখবেন। একটা সার্কিট যদি আমরা কি ভ্যালিড হইতে যায়, অবশ্যই সেটাকে কী হইতে হবে, ডেলিভার পাওয়ার সমান সমান কী হইতে হবে, অ্যাবজর্ব পাওয়ার। তো আশা করি ভোল্টেজ কারেন্ট পাওয়ার এই টাইপের কি আর আপনাদের কি কনফিউশন থাকার কি আর কি মানে কোনো ইয়া দেখতেছি না। তো এরপরে দেখি এরপরে কি বলছেন। তো বলছে কি এরপরে কি কাশ্যপের সূত্র কয়টি, কাশ্যপের সূত্র আমরা কি কাশ্যপ বলতে কি কাশ্যপের সূত্র আমরা কি দুটা জানি, ঠিক আছে। কাশ্যপের সূত্র আমরা কয়টা জানি, দুইটা জানি কি, ঠিক আছে। কাশ্যপ ল সেটা কি কাশ্যপের সূত্র আমরা কয়টা জানি, দুইটা, একটা হচ্ছে কেসিএল আর একটা হচ্ছে কি কেভিএল, ঠিক আছে। কাশ্যপের সূত্র কয়টা আমরা জানি, কাশ্যপের সূত্র হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে কি কেসিএল আর একটা হচ্ছে কি কেভিএল। তো একটা জিনিস মনে রাখবেন, তো কেসিএল সার্কিট কখন হয়, কেসিএল সার্কিট ধরেন আমি যদি কি এটা কি একটা সার্কিট আঁকলাম, এখানে আমি কি জাস্ট একটা কি সার্কিট আঁকলাম, ঠিক আছে। তো এটা আমি একটা কি নোড দিলাম, এটা হচ্ছে কি আমার একটা নোড বা জাংশন, ঠিক আছে। কেসিএল সার্কিট, কেসিএল কোনখানে প্রয়োগ করে, একটা জিনিস মনে রাখবেন, যদি বলা হয় কেসিএল কোনখানে প্রয়োগ করা হয়, কেসিএল প্রয়োগ করা হয় নোড বা জাংশনে। নাম্বার ওয়ান, কেসিএল কোনখানে প্রয়োগ করা হয়, কোনো কি নেটওয়ার্কের, ঠিক আছে, কোনো নেটওয়ার্কের কিসে প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে কি নোড বা জাংশনে প্রয়োগ করা হয়। তো কেসিএলের সূত্রটা হচ্ছে কি, কেসিএলের সূত্রটা হচ্ছে কি কোনো একটা সার্কিটের কি কোনো একটা নোড বা জাংশনের কি ইনকামিং কারেন্ট আর হচ্ছে কি আউটগোয়িং কারেন্টের কি বীজগণিতিক যোগফল শূন্য হয়, ঠিক আছে। কোনো একটা কি নোড বা কি জাংশনের ইনকামিং কারেন্ট আর হচ্ছে কি আউটগোয়িং কারেন্ট সবসময় কি হবে, শূন্য হবে, ঠিক আছে। কি বললাম, কোনো একটা জাংশন বা নোডে ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্টে কি বীজগণিতিক যোগফল কি সবসময় কি শূন্য হবে। তো ধরেন আমার এইখান থেকে একটা কারেন্ট যদি আমার কি এইখানে যায়, তো এইখান থেকে আমার যতটুকু কারেন্ট যাবে সেম কারেন্টটা আমার কি এদিক দিয়ে ভাগ হবে, ঠিক আছে, এটা কি ভাগ হবে। তো আমরা যদি ইনকামিং কারেন্ট পজিটিভ ধরি, আউটগোয়িংকে আমার নেগেটিভ ধরতে হবে, আউটগোয়িং কারেন্ট যদি আমরা কি পজিটিভ ধরি, ইনকামিং কারেন্ট কি আমার কি নেগেটিভ ধরতে হবে। আমি এখানে একটা দেখাইলাম। তো এখান থেকে আমরা দুইটা জিনিস, যে জিনিসটা জানলাম কেসিএল কিসে হয়, নোড বা জাংশনে অ্যাপ্লাই করা হয়। নাম্বার টু, কেসিএলের সূত্রটা কি, কেসিএলের সূত্র কি হচ্ছে কি কোনো একটা নোড বা জাংশনে আগত কারেন্ট আর নির্গত কারেন্টের কি বীজগণিতিক যোগফল কি হয়, শূন্য হয়, ঠিক আছে। তো ক্যাভিএল, তো এই ক্যাভিএলটা সবসময় ইউজ করা হয় ম্যাশে ইউজ করা হয়, কোনো ম্যাশ বা লুপের ভিতরে কি, ঠিক আছে, কোনো ম্যাশ বা লুপের ভিতরে কি করা হয়, ক্যাভিএলটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। কোনো ম্যাশ বা লুপের ভিতরে কি করা হয়, ক্যাভিএল অ্যাপ্লাই করা হয়। আর ক্যাভিএলটা হচ্ছে কি কোনো একটা ম্যাশ বা লুপের সেটা হচ্ছে কি কোনো একটা ম্যাশ বা লুপের রাইজ ভোল্টেজ সমান সমান কি ড্রপ ভোল্টেজ, ঠিক আছে। কোনো একটা ম্যাশ বা লুপ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার কি আছে একটা ম্যাশ, এটা হচ্ছে আমার কি একটা ম্যাশ, আর পুরাটা আমার একটা ম্যাশ, এটা আমার একটা লুপ, এটা আমার একটা লুপ, ঠিক আছে। তো কোনো একটা ম্যাশ বা লুপে, ঠিক আছে, ক্যাভিএলের সূত্রটা আছে কি, ক্যাভিএলটা হচ্ছে কোনো একটা ম্যাশে রাইজ ভোল্টেজ আর কি ড্রপ ভোল্টেজ কি হবে, সমান হবে। আশা করি আপনারা কি বুঝতে পারছেন। তো এরপরে কি বলা আছে, কাশ্যপের সূত্র বললাম, তারপর কি এটা কি সলিউশন হলো, এটা সলিউশন হলো। তারপর কি সমমানের তিনটে রেজিস্টার,
তারপরে দেখি, তারপর একটা কি বলছে, সমমানের তিনটা রেজিস্ট্যান্স যদি কি, এটা আমার ক্ষেত্রে কি, এটা কিসের চিহ্ন, ডেল্টা চিহ্ন, ঠিক আছে। আমি এখানে ডেল্টা লিখি নেই, ওকে। তো এখানে বলছে কি, আমরা কি এখানে কি আমার কি চিহ্ন ডেল্টা, তো আমরা একটা কি ডেল্টা সার্কিট রাখি। তো এটা হচ্ছে আমার একটা কি ডেল্টা, তো এটা আমার হচ্ছে কি একটা ডেল্টার ভিতরে আমি কি করলাম, একটা কি করলাম, একটা ডেল্টার ভিতরে আমি কি করলাম, একটা কি করলাম, একটা কি এসটা রাখলাম। এটা যদি কি আমি আর সি আর বি, এটা আমি দিলাম কি আর এ, এটা দিলাম আর ওয়ান, এটা দিলাম কি আর টু, আর এটা দিলাম কি আর থ্রি। প্রতিটা আমি কি নাম আলাদা করলাম। তো আমরা এখান থেকে প্রথমে কিছু কি কন্ডিশন জানি। তো দেখেন ডেল্টা কি, ডেল্টা সার্কিট সাধারণত কি, ডেল্টা সার্কিট হচ্ছে কি ব্যাক টু ব্যাক কানেকশন, ব্যাক টু ব্যাক কানেকশন, ঠিক আছে। ডেল্টা সার্কিট বলতে কি বোঝায়, ডেল্টা সার্কিট বলতে কি ব্যাক টু ব্যাক কানেকশনকে বোঝায়। আর স্টার সার্কিট বলতেছে কি কমন কানেকশন। স্টার বলতে কি বোঝায়, স্টার বলতে কি বোঝায়, স্টার কানেকশন বলতে হচ্ছে কমন কানেকশন। মানে কি দেখেন আমি তিনটা রেজিস্টার নিচ্ছি, তিনটা রেজিস্টার কি এক জায়গায় কি আমি কি কমন কানেকশন দিছি। আর ডেল্টা বলছে কি ব্যাক টু ব্যাক, ধরেন আমার কি এই একটা রেজিস্টার, এটার সাথে কি দেখেন একটা এই আর বিটা আমি কানেকশন করছি, আর সির সাথে আর এ কানেকশন করছি, ওকে। তো এইখানে বলা আছে এখানে বলা আছে কি, একটা যদি কি আমি এই ডেল্টা সার্কিটকে যদি আমি কি স্টারে রূপান্তরিত করি, কোনো ডেল্টা সার্কিটকে যদি আমি কি স্টারে রূপান্তরিত করি একই মানে, ঠিক আছে, একই মানে সমমানে, তার মানে কি যে প্রতিটা রেজিস্টারের মান হচ্ছে সেম, তাহলে কি পরিবর্তন আসবে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে, তাহলে আমরা প্রথমে দেখব কি, আমরা যদি কি ডেল্টা থেকে স্টারে রূপান্তরিত করি, ঠিক আছে, আমরা যদি কোনো সার্কিট, কোনো কি ডেল্টা সার্কিটকে স্টারে রূপান্তরিত করতে যাই, তাহলে আমরা কি করতে হবে। তো আমি এই প্রথমে আর ওয়ান বার করবো, ঠিক আছে। ডেল্টা থেকে স্টারে বার করতে গেলে আমাদের কি কিছু সূত্র আছে, সেই সূত্রটা কি আমরা কি প্রথমে অ্যাপ্লাই করব। তো সেই সূত্রটা কি, যেহেতু আমরা কি বার করব আর ওয়ান, তো আর ওয়ানটা কার সাথে কানেক্টেড, দেখেন আর ওয়ানটা কার সাথে কানেক্টেড, এই দুইটার সাথে কানেক্টেড, তাহলে আছে কি আর বি ইন্টু হচ্ছে কি আর সি ভাগ, ঠিক আছে, ভাগ কি হবে তিনটা রেজিস্ট্যান্সের কি যোগফল। তার মানে আমরা লিখতে হবে আর এ প্লাস আর বি প্লাস হচ্ছে কি আর সি, ঠিক আছে। তো দেখেন আমি যখন কি কনভার্ট করলাম কি থেকে, ডেল্টা থেকে আমি কি করতেছি, ডেল্টা থেকে আমি কি করতেছি স্টারে কনভার্ট করতেছি। তো ডেল্টা থেকে যখন আমরা স্টারে কনভার্ট করব, তো যখন আমরা কি আর ওয়ানটা বাইর করবো, ঠিক আছে, তখন দেখতে হবে আমার কি কার সাথে কানেক্টেড, আমার কানেক্টেড কার সাথে, এই দুইটার সাথে। এই দুইটা যে মান থাকবে সেই মানটা দেবো, ভাগ হচ্ছে কি টোটাল রেজিস্ট্যান্সের যোগফল। টোটাল রেজিস্ট্যান্স বলতে এই প্রতিটা রেজিস্ট্যান্সের যোগফল। তো আমি এখান থেকে যদি আর টু বার করি, আর টু বলতে কোনটা আমার, এটা আছে আর টু, তাহলে আর টু কার সাথে, আর এ আর সির সাথে কানেক্টেড, তাহলে আর এ গুণন আর সি ভাগ কী হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে রেজিস্ট্যান্সের যোগফল কী হচ্ছে আর ওয়ান প্লাস আর বি আর এ আর বি আর সি। তো আর থ্রি যদি বার করি, আর থ্রি কোনটা হচ্ছে আমার এইটা, তো আর থ্রি বার করতে গেলে আমার কি করতে হবে, আর থ্রি বার করতে গেলে দেখেন, তো আর থ্রি কার সাথে কানেক্টেড, আর থ্রি কি এই পয়েন্ট থেকে বাইরেছে, এই পয়েন্টটা কার সাথে কানেক্টেড, আর এ আর বির সাথে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি আর এ গুণন হচ্ছে কি আর বি ভাগ হচ্ছে কি আর সি, ঠিক আছে। তো এটা আমি কি দেখালাম, এটা আমরা দেখালাম কি, এটা আমরা কি ডেল্টা থেকে কি স্টারে কনভার্ট করলে আমাদের কি এই সূত্রটা ফলো করতে হয়। তো এই সূত্রটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে কি আমার কি যেই শাখাটা মানে কি যেই মানে যে পয়েন্ট মানে কি যে রেজিস্টারের মান বার করবো তার কি করব, যার সাথে কানেক্টেড আছে সেইটা উপরে গুণ করব, ভাগ হচ্ছে কি তিনটা যোগ করব। তো স্টার থেকে যদি আমি কি ডেল্টাতে কনভার্ট করি, তাহলে আমরা কীভাবে কনভার্ট, প্রথমে কি আর এ বার করি, ঠিক আছে। তো প্রথমে আমরা কি এই আর এ বার করি, তো আর এ বার করতে গেলে আমার কি প্রতিটা কি একটা কি আরেকটার সাথে কি গুণ হবে, সেটা কিভাবে, সেটা হচ্ছে কি দেখেন, তাহলে কি প্রতিটার সাথে কি গুণ হবে, তাহলে সে আর ওয়ান আর টু প্লাস আর টু আর থ্রি প্লাস আর থ্রি আর ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা কি একটার সাথে কি সিরিয়ালি গুণ করবো, প্রতিটার সাথে আমরা কি সিরিয়াল গুণ করবো, এখান থেকে শুরু করবো আর ওয়ান আর টু আর থ্রি
R1। তো এটা গেল ভাগ, ভাগ কি হবে? তো দেখেন আমি কি এই আর এইটা বাইর করতেছি, তো এইটা বাইর করলে তো এটা যদি আমাকে চিত্রটা সুন্দরভাবে করলে এটা যদি আমার এখানে আসতো, এর বিপরীত কোনটা? R1, তাহলে আমরা বিপরীত লিখতে পারবো কি R1 রেজিস্টারের মান লিখবো, ঠিক আছে। তো আরবি যদি আমরা বাইর করতে যাই, তো দেখেন তো আরবি বাইর করতে গেলে উপরের নিয়ম যা আছে আমার কি সেম, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 ভাগ, ভাগ কি আমার আরবির বিপরীতে কত আছে? R2, আর কি আছে? RC। তো RCতে কি উপরে যা আছে তাই হবে। তো RC কোনটা? এটা RCর বিপরীতে কি আছে আমার কি R3। ওকে, তো এইভাবে আমরা কি কনভার্ট করব, যখন কনভার্ট করবো তখন কি আমরা কি খেয়াল রাখবো কি কোনটা থেকে মানে কি কোনটা থেকে কোনটা কনভার্ট করতেছি। তো স্টার ডেল্টা কনভার্ট করলে এই সূত্রটা, সরি ডেল্টা থেকে স্টারে কনভার্ট করলে এই সূত্রটা, আর স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করলে এই সূত্রটা। তো এখন দেখেন আমি সলভটা করি, সমমানে তিনটি রেজিস্ট্যান্স ডেল্টায় সংযুক্ত করা হয়েছে, স্টারে রূপান্তরিত করলে তাদের কি হবে? তার মানে সমমানে কি ডেল্টা কিসে কানেক্টেড করা হয়েছে? এইখানে কানেক্ট, তার মানে এইটা যদি কি 1, প্রতিটার আমি মান ধরি কি 1, এটাতে ধরলাম কি 1, প্রতিটার মান কি 1 ওহম ধরলাম। জাস্ট তাহলে আমরা কি করব, কিসে রূপান্তরিত করবো? ওয়াই এ রূপান্তরিত। জাস্ট তাহলে আমরা একটা R1 যেহেতু আমার মান সমান, তাহলে আমরা কি পাবো এখান থেকে? কি পাবো? প্রতিটার মানে কি সমান পাবো। তাহলে দেখি 1 গুণন 1 ভাগ কি 1 প্লাস 1 প্লাস 1, তাহলে লিখতে পারি কি 1/3। তাহলে কি 1/3, ঠিক কী আসতেছে? 1/3। তো দেখেন যখন আমার কি ডেল্টা কানেকশন ছিল তখন আমার কি এই আর এর মান ছিল কি 1, আর যখন আমি কি স্টারে কানেক্ট মানে কি কনভার্ট করলাম তখন দেখলাম সেই রেজিস্ট্যান্সের মান কি আসলো 1/3 হলে, তার মানে কি আমার রেজিস্ট্যান্সের মান কি কমতেছে, তার মানে আমাদের কি রেজিস্ট্যান্সের মান কি কমতেছে। তো দেখেন এইটা যদি আমি প্রতিটার ভ্যালু 1 দিতাম, কিসের স্টারে যদি প্রতিটার ভ্যালু 1 দিতাম, তাহলে আমি যদি কি আর এ বি বার করি, তো আমি কি আর এ বি বার করবো, কী করবো? যদি বলা থাকতো স্টারে কানেক্টেড আছে, তো স্টারে যদি কানেক্টেড থাকতো সেটাকে আমি কি ডেল্টাতে কনভার্ট করলে একই মানে, তাহলে কী হচ্ছে কী হইতো দেখি 1 গুণন 1 যোগ 1 গুণন 1 যোগ 1 গুণন 1 ভাগ হচ্ছে কত 1। তো দেখেন 1 2 3, তার মানে হচ্ছে 3 ওহম। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি কি স্টার থেকে যদি কি আমরা স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করলে, আবারও বলতেছি স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করলে রেজিস্ট্যান্সের মান কি বৃদ্ধি পায়, আর ডেল্টা থেকে স্টারে কনভার্ট করলে রেজিস্ট্যান্সের মান কি কমে, ঠিক আছে। তো আপনারা কি এইটা মনে রাখতে পারেন, এইখান থেকে আরেকটা জিনিস মনে রাখার উপায় আছে, সেটা কি এই সূত্রটা। ওকে, এই সূত্রটা কীভাবে মনে রাখবেন? দেখেন আমার এইখানে মান বেশি হয়েছে, মান বেশি হইতে গেলে মানে যদি মান বেশি হয় তাহলে কী হইতে হবে? অবশ্যই কি প্রতিটা কি গুণ করে ভাগ হবে, ছোট একটা মান দ্বারা ভাগ হবে। আর যদি মান কমে অবশ্যই হরটা আমার কি বড় হবে, ঠিক আছে। মান যদি কমে তাহলে আমার কি হইতে হবে? লবের থেকে হরটা বড় হইতে হবে। আর যদি কি মান বৃদ্ধি পায় অবশ্যই আমার কি লব বড় হইতে হবে। তো এইখান থেকে আপনারা এই সূত্র মনে রাখতে পারেন, বা এই সূত্র থেকে আপনারা কি এইটা মনে রাখতে পারেন। তো আশা করি আপনারা এই 6 নম্বর যে ম্যাথটা আছে এটার কি সলিউশনটা আপনারা বুঝতে পারছেন। তো এই টাইপের ম্যাথ আসলে আপনারা খেয়াল রাখবেন এখানে কি কি বলা হচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কি লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক বা কি কমেন্টে হচ্ছে কি আমাদের কি ইন্সপিরেশন। ওকে, আর এই টাইপের ভিডিও পেতে গেলে অবশ্যই কী করতে হবে? চ্যানেলটা কি সাবস্ক্রাইব করতে হবে। তারপর কি হচ্ছে নোডাল অ্যানালাইসিস প্রধানত কি কোন সূত্রের উপর নির্ভর করে। তো এর আগে আমি দেখাইলাম, সেটা কি দেখলাম নোডাল অ্যানালাইসিস আমরা কিসে অ্যাপ্লাই করি। এটা যদি আমরা কি যখন আমরা কি ক্যাসিয়াল বলছিলাম, আমি এটা কি একটা সোর্স দিলাম, ঠিক আছে, এটাকে আরেকটা সোর্স দিলাম, ঠিক আছে। তো এর আগে দেখলাম যখন আমি কি ক্যাসিয়ালটা বুঝাইলাম তখন আমি বলছিলাম কি ক্যাসিয়ালের একটা কন্ডিশন, সেটা কি একটা কি নোড বা জাংশনে কি কোনো বা নোড বা জাংশনের ইনকামিং কারেন্ট আর কি আউটগোয়িং কারেন্ট কি বীজগণিতিক যোগফল 0, তার মানে কি আর এটাকে বলা হয় কি নোডাল অ্যানালাইসিস। আর নোডাল অ্যানালাইসিস করতে গেলে আমার একটা রেফারেন্স লাইন নিতে হয় যেটাকে আমার কি গ্রাউন্ড করতে হয়, আর এটা আমার কি ভোল্টেজ সবসময় কি হবে 0 হবে। নোডাল অ্যানালাইসিসের প্রথম একটা কন্ডিশন সেটা হচ্ছে কি আমার একটা রেফারেন্স লাইন থাকতে হবে যেটাকে আমরা কি গ্রাউন্ড করি, এবং যার কোনো গ্রাউন্ড করলে যার ভোল্টেজ আমাদের কি 0 হয়। তাহলে আমরা বলতে পারি কি এই নোডাল অ্যানালাইসিস কিসের উপর ডিপেন্ড করতেছে? তাহলে নোডাল অ্যানালাইসিসটা মূলত কি ক্যাসিয়াল, ঠিক আছে। আর ম্যাশ অ্যানালাইসিস এটা হচ্ছে কি ম্যাশ, এটা যদি আমি কি ম্যাশ মনে করি, এটা হচ্ছে কি ম্যাশ 1, এটা হচ্ছে কি ম্যাশ 2। তো ম্যাশ যদি মনে করি ম্যাশ অ্যানালাইসিসটা কি, তাহলে ম্যাশ অ্যানালাইসিস দেখেন ম্যাশ অ্যানালাইসিস কই এখানে অ্যানালাইসিস কই এর ভোল্টেজ আসতেছে, তার মানে হচ্ছে আমার কি নোডাল অ্যানালাইসিস এটা হচ্ছে আমার কি কেসিএল, আর ম্যাশ অ্যানালাইসিস যেটা সেটা হচ্ছে আমার কি
কেভিএল। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস বারবার বলতেছি, সেটা কি বলতেছি, ম্যাশ, নোড বলতেছি, জাংশন বলতেছি, ম্যাশ বলতেছি, লুপ বলতেছি। তো এই জিনিসটা আমরা প্রথমে ক্লিয়ার, তাহলে এই জিনিসটা আমি কি ক্লিয়ার করি। প্রথমে আসে কি ব্রাঞ্চ, ব্রাঞ্চের বাংলা হচ্ছে কি শাখা, ব্রাঞ্চের হচ্ছে কি, ব্রাঞ্চের বাংলা হচ্ছে শাখা। তো শাখাটা কি, ব্রাঞ্চ বলতে, ব্রাঞ্চের বাংলা মানে হচ্ছে কি শাখা। তো এই ব্রাঞ্চ বলতে আমরা কি সিঙ্গেল এলিমেন্টকে, ব্রাঞ্চ বলতে কি আমরা কি সিঙ্গেল এলিমেন্টকে বুঝি। তো দেখেন এটা আমার একটা সিঙ্গেল এলিমেন্ট, তার মানে হচ্ছে আমার কি এখান থেকে এখানে একটা ব্যাস, এইটা আমার একটা সিঙ্গেল এলিমেন্ট। তো এটা আমার একটা হচ্ছে কি ব্রাঞ্চ, এটা একটা সিঙ্গেল এলিমেন্ট, এটা আমার একটা ব্রাঞ্চ, এটা একটা সিঙ্গেল এলিমেন্ট, এটা হচ্ছে আমার একটা ব্রাশ, এটা আমার একটা সিঙ্গেল এলিমেন্ট, এটা ব্রাশ কি ব্রাঞ্চ, এখান থেকে এটা একটা সিঙ্গেল এলিমেন্ট, এটা হচ্ছে আমার কি ব্রাঞ্চ। তাহলে প্রতিটা সিঙ্গেল এলিমেন্টে কি আমার হচ্ছে ব্রাঞ্চ, বা কি আমরা কি প্রতিটা কি এলিমেন্টের কি বলতে পারি, টু টার্মিনাল। ঠিক আছে, টু টার্মিনাল, দেখেন আমার এই একটা টার্মিনাল আর এই একটা টার্মিনাল, এই দুই টার্মিনালকে আমরা কি বলতে পারি, ব্রাঞ্চ। ওকে, প্রতিটা কি এলিমেন্টের কি দুই টার্মিনালের যেটা যেটা মানে দুই টার্মিনালটা হচ্ছে কি ব্রাঞ্চ। তো আশা করি এই ব্রাঞ্চটা আমাদেরকে আপনাদেরকে আর ভুল হবে না। তো ধরেন কি আরেকভাবে আমরা কি এই ব্রাঞ্চটা আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ব্রাঞ্চ হচ্ছে কি সাধারণত হচ্ছে আমরা কি সিরিজ সার্কিট পড়ছি না, সিরিজ সার্কিটে কি থাকে, কারেন্ট প্রবাহের কি একটা রাস্তা থাকে না, কারেন্ট প্রবাহের একটা রাস্তা থাকে না, ঠিক ব্রাঞ্চ হচ্ছে কি সেম জিনিস। তো দেখেন আমার এইটা একটা ব্রাঞ্চ হলে এখান দিয়ে আমার কি একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে হচ্ছে এইটা একটা ব্রাঞ্চ। তো আমি এই পুরো এইখান থেকে এইটাকে আমি একটা ব্রাঞ্চ করতে পারবো না, কারণ কি আমার কারেন্ট হচ্ছে কি, ধরেন আমি যদি এইভাবে একটা কারেন্ট ফ্লো করি, এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো, কারেন্ট এইখান থেকে এই পুরোটাকে আমি একটা ব্রাঞ্চ বলতে পারবো না। কারেন্ট কি, কারণ হচ্ছে দেখেন কারেন্ট আমার কি দুই দিকে ফ্লো হচ্ছে, তার মানে এটাকে আমরা কি ব্রাঞ্চ বলতে পারবো না। ঠিক আছে, তারপর হচ্ছে কি নোড বা জাংশন। নোড বা জাংশন হচ্ছে কি দুই বা ততোধিক এলিমেন্ট, টু আর হচ্ছে কি মোর এলিমেন্টের কি কানেকশন পয়েন্ট। ঠিক আছে, তাহলে নোড হচ্ছে কি দুই বা ততোধিক এলিমেন্টের কানেকশন পয়েন্ট, বা যেখানে কি কানেক্টেড হয় বা যেখানে কি সংযোগ করা হয়, সেই সংযোগ পয়েন্টটা হচ্ছে আমাদের কি নোড বা জাংশন। তো দেখেন এখানে আমার কি, এখানে দেখেন এই যে একটা এলিমেন্ট এখানে আমার কি কানেক্ট হয়েছে, এই যে একটা এলিমেন্ট এখানে কানেক্ট হয়েছে, এই যে একটা এলিমেন্ট আমার এখানে কানেক্ট হয়েছে। তো এটাকে আমরা কি বলতে পারি, একটা নোড বলতে পারি। তো আশা করি আপনারা কি এই নোড আর কি ব্রাঞ্চে কি গুলায় ফেলবেন না। আর এই নোড বা কি জাংশনে সবসময় কি হয়, ক্যাসিএল অ্যাপ্লাই হয়। ঠিক আছে, ক্যাসিএল কোনটা, ক্যাসিএল হচ্ছে আমাদের কি নোডাল অ্যানালাইসিস। তারপরে আসতে আছে কি ম্যাশ, তারপর সে ম্যাশ বলতে কি, ম্যাশ বলতে বোঝাচ্ছে একটা হচ্ছে বদ্ধ আবর্তনী। ঠিক আছে, একটা হচ্ছে ক্লজ সার্কিট। একটা ম্যাশ হইতে গেলে তাকে অবশ্যই কি একটা কি ক্লজ সার্কিট হইতে হবে। ঠিক আছে, ম্যাশ বলতে কি একটা কি বদ্ধ আবর্তনী বা ক্লজ সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি একটা ম্যাশ, এটা হচ্ছে আমার কি একটা ম্যাশ। ঠিক আছে, তো একটা হচ্ছে ক্লোজ পাথ। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি কি যাই, তো দেখেন এখান থেকে এখানে আসতেছি, তার মানে এটা আমার একটা ক্লোজ পাথ। তো এইখান থেকে দেখেন এদিক গেলাম, এখানে আবার কি আসতে পারতেছি। তো এইটা হচ্ছে একটা কি ক্লোজ পাথ। তাহলে ম্যাশটা কি, ম্যাশ হচ্ছে কি জাস্ট হচ্ছে কি ক্লোজ পাথ। তাহলে ম্যাশটা বুঝতে পারছি ক্লোজ পাথ। তাহলে এরপরে হচ্ছে কি ক্লোজ পাথ। ঠিক আছে, আর লুপটা কি, তো এই ম্যাশ আর লুপ একই জিনিস। ঠিক আছে, ম্যাশ আর লুপ একই জিনিস। এই লুপও হচ্ছে আমার কি একটা কি ক্লোজ পাথ, বাট এখানে একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে কি একটা লুপের ভিতরে ম্যাশ থাকতে পারে, কিন্তু ম্যাশের ভিতরে কখনো লুপ থাকে না। আবারও বলতেছি, একটা লুপের ভিতরে ম্যাশ থাকতে পারে, বা ম্যাশের ভিতরে কি থাকে না, লুপ থাকে না। তো দেখেন আমার এইটা একটা ম্যাশ ছিল, এইটা একটা ম্যাশ ছিল। তো আমি যদি কি এখানে লুপ হিসাব করি, তার মানে কি ম্যাশ, আমি বললাম কি ম্যাশ নিজেও একটা কি লুপ নিজেও একটা আছে ম্যাশ, তার মানে এইটা আমার একটা লুপ অ্যান্ড এইটাও একটা লুপ। তো আরেকটা দেখেন, আমি যদি কারেন্টটা এখান থেকে হিসাব করি, এখান থেকে যদি আমি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, এইখান থেকে যাই, এবং এখানে আমি আসতে পারতে চাই, তো এটা যদি কি আমার এ বি সি ডি তারপর সে কি ই এফ হয়, তাহলে এই পুরাটা আমি তাহলে কি বলতেছে এ বি সি ডি ই এফ, এইটা একটা লুপ। তারপরে কি আসতেছে এ বি, তারপর সে কি ই এফ, এইটা একটা লুপ। আরেকটা আসতেছে কি বি সি ডি ডি এ
এটা একটা লুপ, ঠিক আছে। তো আমরা দেখলাম দুইটা ম্যাশের ভিতরে একটা জিনিস মনে থাকবে, ম্যাশের ভিতরে সবসময় কি ম্যাশের চেয়ে লুপ কি বেশি থাকে, দুই বা ততোধিক লুপ থাকলে ম্যাশের চেয়ে কি লুপ সবসময় বেশি থাকে। তো এই দুইটা আমাদের কি, এই দুইটা হচ্ছে আমাদের কি ম্যাশ, এই দুইটা ম্যাশ, বাট এখানে লুপ কটা, লুপ হচ্ছে 3টা। তো আমরা কি এখান থেকে বলতে পারি কি ম্যাশের ভিতরে কি ম্যাশের ভিতরে কখনো লুপ থাকে না, বাট লুপের ভিতরে কি দুই বা ততোধিক কি ম্যাশ থাকতে পারে। লুপ আর ম্যাশের মধ্যে কি এটাই পার্থক্য। তো আশা করি এই নোডাল অ্যানালাইসিস আর ম্যাশ অ্যানালাইসিস সংক্রান্ত কোনো যদি কি প্রবলেম থাকে, আর কি প্রবলেম হওয়ার কথা না। তো এর কি যাবতীয় সার্কিট থিওরেমের যত কিছু আছে আমি কি অলরেডি কি সব আপনাদের কি বলে দিলাম। তো আপনারা জাস্ট কি একটু ভালোভাবে এবং কি সুন্দরভাবে কি খেয়াল করে মনে রাখবেন, ওকে। তো এরপরে যে সলিউশন, এরপরে কি আছে কারেন্ট নির্ণয় করে, এখানে আমার কি কারেন্ট নির্ণয় করতে বলছে। তো আমরা কি কারেন্ট নির্ণয় করব, তো এর আগে আমরা কি কেসিএল দেখলাম, কেসিএলে দেখলাম কি ধরেন আমার এইটা একটা হচ্ছে কি নোড, এইটা আমি একটা কি নোড পয়েন্ট মনে করি। তো নোডে আমরা কি কেসিএলে সবসময় অ্যাপ্লাই কি হয়, নোডে অ্যাপ্লাই হয়, ঠিক আছে। কোনো একটা নোড বা জাংশনে নাকি আগত কারেন্ট আর নির্গত কারেন্টে কি বীজগণিতিক যোগফল সবসময় সমান হয়। তো আমার কি এই কারেন্টটা হচ্ছে কি দেখেন এইখান থেকে একটা কারেন্ট আসতেছে, এখানে একটা কারেন্ট আসতেছে, তো দুইটা কারেন্ট এখানে ফ্লো হচ্ছে, তার মানে হচ্ছে এই দুইটা আমার হচ্ছে ইন কারেন্ট, ঠিক আছে, ইনকামিং কারেন্ট। তাহলে কি 4 + 5 সমান কি 9, ওকে 9 অ্যাম্পিয়ার, 4 + 5 সমান 9। তো দেখেন এটা আমার নোড, এখান থেকে আমার দেখেন এখানে একটা কি আমার কারেন্টের ডিরেকশন এইদিকে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে। তার মানে আমার কি এই প্রতিটা কারেন্ট কি আউটগোয়িং হচ্ছে, অবশ্যই মানে হচ্ছে কি আউটগোয়িং কারেন্ট। তাহলে আউটগোয়িং কারেন্ট কত হচ্ছে 3 + 2 + I এর মান আমরা কি জানি না, ঠিক আছে। তো আমরা কি যদি কি ক্যাসিএলের লটা ইউজ করি, ক্যাসিএলের ল আমরা কি দেখলাম ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্টের কি বীজগণিতিক যোগফল সবসময় কি 0 হয়। তার মানে আমরা এখান থেকে 9 - 3 + 2 + I সমান কি 0। তো এখান থেকে আমরা 9 - 3 দিয়ে 5 বিয়োগ আর হচ্ছে -I সমান কি 0, ঠিক আছে 0। তাহলে এখানে I এর মানটা কত আসতেছে, I এর মানটা কত আসছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এই I এর মানটা হবে কি 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি জাস্ট কি ক্যাসিএল অ্যাপ্লাই করলাম, ক্যাসিএল অ্যাপ্লাই করে আমরা কি বাইর করলাম ইনকামিং আর আউটগোয়িং কারেন্টের কি কারেন্টের কনসেপ্ট থেকে আমরা কি বাইর করলাম। তো এই টাইপের ম্যাথ সলিউশন করতে গেলে আপনার কি কারেন্টের অ্যারোটা খেয়াল করবেন, কারেন্টের ফ্লোটা বা কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে, কারেন্টের কি ফ্লোটা কি অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এরপরে কি আছে, এরপরে দেখেন কি টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে, টার্মিনাল ভোল্টেজ বাইর করতে বলা হয়েছে। তো এটা হচ্ছে আমার একটা কি টার্মিনাল, এটা হচ্ছে আমার কি বি টার্মিনাল, বি বাইর করতে হচ্ছে। তো এখানে দেখেন আমি যদি এই টাইপের কি ভোল্টেজ বাইর করতে যাই, এই টাইপের ভোল্টেজ বাইর করতে গেলে আমার কি দরকার আছে, ভোল্টেজ ড্রপ বাইর করতে হবে। আর নাম্বার টু যে জিনিসটা মনে রাখতে হবে, ডেলিভার আর হচ্ছে কি অ্যাবজর্বের যে কনসেপ্টটা আছে সেটা মনে রাখতে হবে। এটা যদি আমরা কি মনে রাখতে পারি খুব সহজেই আমরা কি করতে পারবো, সলিউশন করতে পারবো। তো দেখেন রেজিস্টার কি, রেজিস্টার আছে আমার কি অ্যাবজর্বিং এলিমেন্ট, তার মানে আমার কি এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো দেখেন আমার কারেন্টটা, এই কারেন্ট আমার এদিক প্রবাহিত হচ্ছে, তার মানে কি কারেন্টটা পজিটিভ টার্মিনাল ঢুকতেছে। তো কোনো কারেন্ট যদি কি পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে সেটা আমার কি অ্যাবজর্বিং হয়, তাহলে এটা হচ্ছে আমার কি অ্যাবজর্বিং 2 ভোল্ট, কত আসতেছে 2 ভোল্ট। তো এই কারেন্টটা আবার কি এদিকে ঢুকতেছে, তারপর রেজিস্টার আমার কি অ্যাবজর্বিং এলিমেন্ট, এখানে একটা কি ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে ভোল্টেজ কত 6 ভোল্ট, কারণ কি কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করলে আমরা কি ভোল্টেজ পাই। আর এটাও আমার কি কারেন্ট আর রেজিস্ট্যান্স, কারেন্ট কত 2 অ্যাম্পিয়ার, 2 আর 1 কত 2 ভোল্ট, ঠিক আছে। প্রতিটা শাখার আমরা কি ভোল্টেজ পাইলাম। তো দেখেন প্রতিটা আমার কি প্লাস প্লাস প্লাস, তার মানে কি VAB আমার কি +6 ভোল্ট, তারপর হচ্ছে কি +2 ভোল্ট, প্লাস হচ্ছে কি 2, তার মানে হচ্ছে কত আসছে 3 × 6 2 আর 2, তার মানে কত আসছে 10 ভোল্ট। এখানে ভোল্টেজ কত আসছে 10 ভোল্ট। বাট এইখানে দেখেন এখানে যদি কি পাওয়ার বাইর করতে বলতো, ঠিক আছে, এইখানে পাওয়ার বাইর করতে বলতো, এই পাওয়ারটা আমার কি হইতো অবশ্যই অ্যাবজর্বিং পাওয়ার হইতো, এই পাওয়ারটা আমার কি হইতো অবশ্যই অ্যাবজর্বিং পাওয়ার হইতো। তো এখান থেকে আমরা পাওয়ার বাইর করলে কোন সূত্রটা ইউজ করতাম, P = VI এর যে সূত্রটা আছে আমরা কি সেটা ইউজ করতাম, ঠিক আছে। VI এর সূত্র যেটা আছে আমরা কি এই যে P = কি যে VI এর সূত্র আছে, এই সূত্রটা থেকে আমরা কি এখান থেকে কি পাওয়ার বাইর করতাম। বাট এখানে যে পাওয়ারটা পাইতাম সেই পাওয়ারটা কি পাইতাম অ্যাবজর্বিং পাওয়ার পাইতাম। তো
তো আশা করি এই সার্কিট নেটওয়ার্ক থিওরেমের কি যাবতীয় যত কিছু আছে আমি কি এই 10টা কোশ্চেনের মধ্যে কি বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা যদি কি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং কি নোট করেন, আশা করি এর বাইরে আর কি কোনো কোশ্চেন নাই। তো আমরা যে পরীক্ষাগুলো দেবো প্রতিটা পরীক্ষায় কি এর মানে কি নেটওয়ার্ক থিওরেম থেকে কোশ্চেন আসলে অবশ্যই আপনারা কি করবেন, সলিউশন করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি বেল বাটনটা প্রেস করেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।